22শে জানুয়ারি থেকে শুরু হয়েছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আর বইমেলা মানে সেখানে হাজির হন অগণিত মানুষ তথা বহু বিখ্যাত জনেরা। তেমনি এদিনের বইমেলায় ৪৫৫ স্টলে বইমেলা প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সৈকত মিত্র। ওঙ্কার বাংলার ক্যামেরায় বইমেলার একাল সেকাল নিয়ে সৈকত মিত্রের কি মতামত, ছোটবেলার বইমেলা নাকি বর্তমানের বইমেলা, কোনটা ভালো, কি বললেন তিনি, শুনবো। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন ৪৫৫ স্টল গণমঞ্চ প্রকাশনে। সেখানে কিন্তু আমরা পেয়ে গেছি এমন একটি মানুষকে যার সাথে আলাদা করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন থাকে না, কিন্তু তবু একটুখানি পরিচয় তো করিয়ে নিতেই হয়। তিনি বিখ্যাত ব্যক্তিত্ব শ্রী শ্যামল মিত্রের সুযোগ্য পুত্র শ্রী সৈকত মিত্র। তো চলুন একটু কথা বলে নি। সৈকত দা নমস্কার, ওঙ্কার বাংলায় স্বাগত জানাচ্ছি। বইমেলা, ছোটবেলার বইমেলা, এখনকার বইমেলা কি মনে হচ্ছে? কোন বইমেলা কি ক্রমশ উন্নত হচ্ছে? মানুষের কি আবেগ সেই একই রকম আছে, না আরো বৃদ্ধি পেয়েছে, না কমেছে, কি মনে হয়? ছোটবেলা বলতে আমি অনেক মানে বহু বছর আগের কথা বলছি, যখন ময়দানে বই মেলা হতো, তখন ক্লাস 9-এ পড়ি, মানে সেটা হচ্ছে 1978 সাল। তখন সবাই বই মেলা হয়েছে আমাদের স্কুল থেকে। আমি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র। আমাদের একজন শিক্ষক, আরো দু একজন ছিল, আমাদের বেশ কয়েকজনকে, মানে ক্লাস 9 আর 10-এর ছেলেদের নিয়ে বইমেলায় এসছিলাম। তখনকার বইমেলাটা হচ্ছে অনেকটাই অবিন্যস্ত, কিন্তু ভীষণ প্রাণের ছোঁয়া। আর বই নিয়ে যে এত বড় একটা কিছু হতে পারে সেটা চাক্ষুষ দেখা, সেটার মধ্যে একটা অভিনবত্ব ছিল। মানে তখনকার দিনে প্রথম যে কোনো একটা জিনিস, তখন তো এত সোশ্যাল মিডিয়া নেই, আমরা কিছুই জানতাম না। তো সেই সময় আর কি এটা হওয়ার মানে পৌঁছানো, মানে ওখানে যাওয়ার পরে একদম অন্যরকম লেগেছিল। এবং আমার মনে হয় যে আমরা সবাই কিছু না কিছু বই বোধহয় উপহার পেয়েছিলাম, না কিনেছিলাম, কারণ আমাদের কাছে তো পয়সা সেরকম ছিল না, স্কুলে পড়ি তখন। এবার সেই থেকে আস্তে আস্তে ময়দানে হতে শুরু করলো। বহুবার এসছি, মানে প্রায় প্রত্যেক বছরই এসছি। আর এখন তো আমাদের নিজেদের স্টল গত বছর থেকে চেষ্টা করি আসার। আর তাছাড়া এই কিছু মানে যখন ওখান থেকে অন্য জায়গায় চলে গেল পার্ক স্ট্রিটে, সেখানে তাই নিয়ে আসলে বাঙালিদের একটা আছে, কিছু একটা পরিবর্তন চট করে মেনে নিতে পারে না, কিন্তু আলটিমেটলি এইখানটা এসে আমার মনে হয় যে মানুষের একটা মনে হয়েছে না, এটা বইমেলা হিসেবে এই জায়গাটা কিন্তু গ্রহণীয়তা পেয়েছে। এবং স্টল তো আমি জানি না আজকে এবারে কটা আছে, হয়তো 1000 খানেক হবে বোধহয়। তো আগে যেগুলো ছিল, যে খুব সব থেকে ইন্টারেস্টিং, মানে আমরাও যখন ক্লাস 11-12 পড়ি তখন লিটল ম্যাগাজিন আমাদের একটা বার করেছিল, আমরা উষসী বলে, সেটা নিয়ে ওই রাস্তার মধ্যে বসে পড়া, মানুষের কাছে গিয়ে আমরা কিছু করেছি, এগুলো এখন আর নেই। এখন সবাই খুব অর্গানাইজড, একদিক দিয়ে ভালো, কিন্তু আবার একদিক দিয়ে বাঙালির যে একটা নিজস্ব একটা ছড়িয়ে ছিটিয়ে একটা অবিন্যস্ত থাকার মধ্যে যে সৌন্দর্য, সেটা বোধহয় অভাব আছে। কিন্তু এই যে মানুষ, আজকেও দেখছে যে লাখে লাখে মানুষ আসছে, এবং সারা পৃথিবীর মধ্যে মানুষের আনাগোনায় কলকাতা বুক ফেয়ার এখনই হ্যাজ বিকাম দ্য লার্জেস্ট। তো সেইখানে আমার মনে হয় যে মানুষের আবেগটা কোনো মতে কমেনি, বরঞ্চ প্রত্যেক বছর তার বিক্রি বাড়ছে। এবং আমার মনে হয় যে বই পড়া বন্ধ হয়ে গেছে। এই যে একটা, আসলে আমরা খুব ন্যারেটিভে চলি, বাংলায় কিছু হচ্ছে না, বাংলার থেকে চাকরি দিয়ে চলে যায়, এই ন্যারেটিভে বাংলায় প্রচুর কিছু হয়। তার মধ্যে একটা বই মেলা, যেখানে কিন্তু ক্রমশ প্রত্যেক বছরকে ছাপিয়ে যাচ্ছে বই বিক্রিতে, কাজে বই কিনছে। এবং তাতে যে শুধুমাত্র একটা প্রজন্মের তা নয়, ইয়াঙ্গার জেনারেশন থেকে আরম্ভ করে সবাই কিন্তু বই মেলায় আসছে, বই কিনছে, যেটা আর কি আসল উদ্দেশ্য, যে এক জায়গায় সমস্ত প্রকাশনকে আনা। সেটা আমার মনে হয় সেই দিক দিয়ে অবশ্যই বইমেলা ক্রমশ উন্নতি করেছে। এবং আগামী বছর 50 বছর হবে, তো ন্যাচারালি আরো বড় করে হবে, আরো বিশাল করে হবে, এবং আরো সুবিন্যস্ত হবে, আরো সিস্টেমেটিক হবে। সিস্টেম ঠিকই আছে, তবে আমার মনে হয় যে এই জায়গাটা
সংকুলান হবে কিনা সেটা একটা প্রশ্নচিহ্ন। বইমেলায় এসে দেখা পেয়েছি দাদার, কিন্তু দুকলি গান না শুনে তো ছাড়া যাবে না। তো দাদাকে একটু অনুরোধ করব, দাদা বইমেলায় দুকলি গান যদি একটু শোনান আমাদের দর্শকদের। আজকে এই জাগো বাংলা স্টলে আমাদের সলিল চৌধুরীর শতবর্ষ অনুষ্ঠান ছিল, সেখানে সলিল চৌধুরীকে আমরা স্মরণ করলাম। তো সলিল চৌধুরীর শতবর্ষ, তার এই গানে একটা গান 2 লাইন গিয়ে শোনাই উনি আমাকে দিয়েছিলেন আগামী দিনকে আহ্বান জানিয়ে। সলিল চৌধুরীর কথা সুর। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে, নতুনের ডাক শোনা যায় ওই, আগামীর দিগন্ত খুলে যাবে সবই ফেলে, আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো দিন। ভালো থাকবেন সব। ধন্যবাদ। দাদার যে গানের মাধ্যমে কিন্তু দাদা আমাদের দর্শকদের তথা বইয়ের পাঠকদের কিন্তু এটা কোথাও গিয়ে আগাম বার্তা দিয়ে দিলেন যে পুরনো দিন এবং নতুন প্রজন্মের নতুন দিন সব মিলিয়ে বই কিন্তু পড়তেই হবে, কাজে আসতেও হবে বইমেলায়। সেই কারণে দাদার এই গানের সুর ধরেই বলবো অবশ্যই আসুন, বই পড়ুন, ভালো থাকুন।